ভেনেজুয়েলা অভিযান কেন ট্রাম্পের জন্য অশুভ সংকেত হতে পারে? স্ত্রীসহ মাদুরোকে অপহরণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তীব্র নিন্দা। ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত। তৃতীয় মেয়াদে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদারা। সপ্তাহান্তে এক বিতর্কিত কিন্তু বড় অভিযানের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। ভেনেজুয়েলায় চালানো ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন। আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হলেও এটিকে ট্রাম্পের এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতের মাধ্যমে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও প্রভাব আরও দৃশ্যমানভাবে প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে এই অভিযানের প্রতিক্রিয়া জানতে প্রথম বড় জনমত জরিপ প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। জরিপে দেখা গেছে রিপাবলিকান সমর্থকেরা ট্রাম্পের পাশে থাকলেও পুরো মার্কিন সমাজে অভিযানটি স্পষ্ট সমর্থন পায়নি। জরিপ অনুযায়ী মাদুরোকে ধরে আনতে সেনা পাঠানোর সিদ্ধান্তকে 40% মার্কিন নাগরিক সমর্থন করেছেন, আর 42% এর বিরোধিতা করেছেন। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর পক্ষ থেকেও এই অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যরা সতর্ক করে বলেন, একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করা আন্তর্জাতিক আইনের জন্য একটি বিপজ্জনক নজির। ডেনমার্ক ও মেক্সিকো সরাসরি মন্তব্য করেছে এই ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। সোমবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত এই অভিযানকে আইনি ভিত্তিহীন অবৈধ সশস্ত্র হামলা বলে অভিহিত করেন। তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে কিউবা, কলম্বিয়া এবং পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। রাশিয়া স্পষ্ট করে জানায়, যুক্তরাষ্ট্র নিজেকে এমন কোনো সর্বোচ্চ বিচারক ভাবতে পারে না যার ইচ্ছামতো অন্য দেশে হামলা চালানো বা শাস্তি দেওয়ার অধিকার আছে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো জানিয়েছেন তিনি তার নোবেল শান্তি পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণ মনে করে এই পুরস্কার সবার আর ট্রাম্পকে অংশীদার করতে পারলে তিনি খুশি হবেন। উল্লেখ্য, গত বছর নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে ট্রাম্পও ছিলেন আগ্রহী, কিন্তু শেষ পর্যন্ত নরওয়ের অসলোতে পুরস্কার গ্রহণ করেন মাচাদো। এরপর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে মাচাদো যদি পুরস্কারটি না নিয়ে ট্রাম্পের নাম প্রস্তাব করতেন, তাহলে আজ ভেনেজুয়েলার ক্ষমতায় থাকার পথ তার জন্য সহজ হতে পারত। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর মাচাদো সামাজিক মাধ্যমে দাবি করেন তারা ক্ষমতা নিতে প্রস্তুত। তবে এই বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ভেনেজুয়েলা শাসনের জন্য মাচাদোর যথেষ্ট সমর্থন ও সক্ষমতা নেই এবং দেশটির সবাই তাকে গ্রহণ করেন না। জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবৈধ সশস্ত্র অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে গিয়ে মনকাদা বলেন, এই অভিযান আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার লিখিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। গুতেরেস আরও সতর্ক করেন, আন্তর্জাতিক আইনই বৈশ্বিক স্থিতিশীলতার মূল ভিত্তি। এই আইনের ব্যত্যয় হলে বিশ্বজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ফোসন ওসনজ তোয়াদারা। বিশাল ব্যবধানে জয় পেয়ে তিনি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছেন। দেশটির জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, 28 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তোয়াদারা পেয়েছেন 76.15% ভোট। ভোটার উপস্থিতি ছিল প্রায় 52%। আল জাজিরার তথ্য অনুযায়ী 68 বছর বয়সী সাবেক এই গণিতবিদ নির্বাচনী প্রচারণায় দেশের নিরাপত্তা পরিস্থিতিকে মূল ইস্যু হিসেবে তুলে ধরেন। তার দাবি, রুশ ভাড়াটে সেনা ও রুয়ান্ডার বিশেষ বাহিনীর সহায়তায় দেশে সহিংসতা কমেছে। পাশাপাশি কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তিও তার সরকারের বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও
অস্থিরতার মধ্যেও এই ফলাফল তোয়াদারার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করল।